হক না বাতিল? জোরে বলেন। মাওলা আলী কিন্তু উভয়ের মধ্যে যুদ্ধ হলো কেন? মনোযোগ। মাওলা আলী সঠিক সিদ্ধান্তে ছিলেন। আমিরে মুয়াবিয়ার ইজতিহাদগত বল খাতায়ে ইজতিহাদি গৌসে পাক তিনি কিতাবে লিখছেন, এবং আপনার এই কাসাইসুল কুবরা ওয়ালা লিখছেন তিনি কিতাবে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ তিনি তেনার কিতাব মাদারিজুন নবুওয়াত শরীফেও তিনি লিখছেন যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি খাতা হচ্ছিল খাতায়ে ইজতিহাদি, ইজতিহাদগত ভুল, অর্থাৎ যেই ভুলটা মাওয়াখেজা নয়, বরং এই ভুলের কারণে একটা সওয়াব। কেউ যদি একটা মাসালা নিয়ে একটা বিষয় নিয়ে ইজতিহাদ করে, ধর্মীয় বিষয় নিয়ে ইজতিহাদ করতে গিয়ে দেখা গেছে সঠিক সিদ্ধান্তে যাইতে পারে নাই, ভুল হয়ে গেছে, কিন্তু এই ভুলের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে হাদিস, ভুলের জন্য একটা সওয়াব সে পাবে। কেন? সে এই পথে কি করছিল? জুহুদ করছে, চেষ্টা করছে আসল জায়গায় পৌঁছতে। আর যদি সে আসল জায়গায় পৌঁছা যায় তো দুইটা সওয়াব পাবে। এই সিপ্পিনের যুদ্ধে মাওলা আলী 2 সওয়াবের হকদার, আমির মুয়াবিয়া 1 সওয়াবের হকদার। একটু মনোযোগ দিবেন। যুদ্ধ কিন্তু খেলাফত নিয়ে হয় নাই। কি নিয়ে হয় নাই? খেলাফত নিয়ে হয় নাই। সিপ্পিনের যুদ্ধের পরেও মাওলা আলীর পরে 6 মাস কিন্তু তিনি সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খলিফা ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজে বড় বিরাট যুদ্ধ থেকে মানুষকে বাঁচানোর জন্য নিজে আমিরে মুয়াবিয়াকে খেলাফত অর্পণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে না কেন? তো ইমাম হাসান যারা খলিফা নিযুক্ত করলেন, যদি বলা হয় আমিরে মুয়াবিয়া খুনি, খারাপ, জাহান্নামী, বিভিন্ন কিছু বলে কি বলে না, যদি তাদেরকে ওনাকে এটা বলা হয় তো ইমাম হাসান হক না বেহক? হ্যাঁ, হক না বেহক? শুধু হক না, যিনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান নিজে আমিরে মুয়াবিয়াকে খেলাফত অর্পণ করে দিয়েছে। বুখারী শরীফে আছে আল্লাহর হাবিব একদিন ইমাম হাসানকে 2টা হাদিস কোলে নিলেন, নিয়ে বললেন হাযা ইবনি সাইয়্যিদুন, ইবনি সাইয়্যিদুন, আমার এই সন্তান মানে আমার এই নাতি ইমাম হাসান তিনি সর্দার, তিনি হাকিম। কি হাকিম? ওই 2টা বিরাট দলের মধ্যে যখন সংঘর্ষ লাগবে তখন ইমাম হাসান এই সংঘর্ষের ফয়সালা শুনে করে সন্ধির মাধ্যমে ফয়সালা করে দিবে। ঠিকই প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবা মাওলা আলীর খেলাফতের শাহাদাতের পরে 6 মাস তিনি খেলাফতের মসনদে ছিলেন। যখন দেখলেন গোটা ইরাকে সিরিয়ায় বিরাট দ্বন্দ্ব হচ্ছে, আমিরে মুয়াবিয়ার পক্ষে একদল, তিনির পক্ষে একদল, বিরাট সংঘর্ষ আরেকটা লাগতে পারে, তাই তিনি আমিরে মুয়াবিয়াকে ডাকলেন, ডেকে সুলে করলেন, সন্ধি করে বললেন যাও তোমার কাছে খেলাফত অর্পণ করা হলো। এখন আমার প্রশ্ন, তিনির মধ্যে কি সেই শক্তি ছিল না যুদ্ধ করার? কিন্তু তিনি দেখছেন এখন যদি যুদ্ধ করতে যাই তো অসংখ্য লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর যুদ্ধের দরকার নাই। সুলে করলেন, সন্ধি করলেন, ওই প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী তিনি বাস্তবায়ন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় নিজের ছোট ভাই ইমাম হুসাইনের গর্দান কারবালায় দিছে কিনা, নিজের সন্তান